হ্যালো এভরিওয়ান, অনেক দিন ধরে আমার অ্যাকোয়ারিয়ামের পানিটা ময়লা হয়ে আছে, তাই ভাবলাম পরিষ্কার করি। তাই তাড়াতাড়ি করে বের হয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে, কারণ অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার জন্য আমার কাছে সরঞ্জাম প্রয়োজন, যেমন পাইপ। তাই পাইপটা নেওয়ার জন্য আমি চলে গেলাম কানকিটের দোকানে। সেখানে আমি দেখলাম পাইপটা আছে, তাই আমি মামাকে বললাম মামা পাইপটা বের করেন। তার একটু পরে মামা পাইপটা বের করলো। পাইপটা দেখার পরে আমি আমার পরিমাণ মতো পাইপটা নিয়ে নিলাম, যতটুকু পরিমাণ আমার পাইপ লাগবে। তারপরে পাইপটা নিয়ে আমি আস্তে করে বাসার দিকে রওনা হলাম। সাথে ছিল আমার ফ্রেন্ড বাঁধন। পাইপটা মূলত লাগবে আসছে অ্যাকোয়ারিয়াম থেকে ময়লা পানি অথবা সেই পুরনো পানি বের করার জন্য। সেটাই আমি কাজ শুরু করে দিলাম পানিটা বের করার জন্য। তারপরে এখানে ভিতরে আমি পাথরগুলো একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম, কারণ পাথরের ভিতরে অনেক রকমের ময়লা থাকে। সেই ময়লাগুলো যদি ভেসে ওঠে তাহলে মনে করেন যে পাইপের সাহায্যে ময়লাগুলো বের হয়ে আসবে। তারপরে আমি খেয়াল করলাম যে আমার অ্যাকোয়ারিয়ামের পানি অনেক অল্প হয়ে আসছে, তাই একটা মাছের ছাঁকনি নিয়ে আমি মাছগুলো আস্তে করে বের করে নিলাম, যেন অ্যাকোয়ারিয়ামের ভিতরে পানি কমার পরে মাছগুলো মারা না যায়। সেগুলো আলাদা করে ফেললাম আমি অন্য একটা বাকেটে। অ্যাকোয়ারিয়াম থেকে মাছগুলো আলাদা করার পরে অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে ময়লা পাথরগুলো ছিল সেই ময়লা পাথরগুলো আমি আলাদা করে ফেললাম, যেন ভালোভাবে পরিষ্কার করতে পারি। তারপরে ভিতরে একটা ফোম দিয়ে আমি ভালোভাবে ময়লা পানিগুলো পরিষ্কার করে নিলাম, যেন আগের ময়লা পানি না থাকে ভিতরে। অ্যাকোয়ারিয়ামটা ভালোভাবে পরিষ্কার করার পরে আমার আগে থেকে অ্যাকোয়ারিয়ামের জন্য পানি রেডি করা ছিল, সেই পানিটা আমি অ্যাকোয়ারিয়ামের ভিতরে দিয়ে দিলাম। এই নতুন পানির সাথে আমি আগের পুরনো 30% পানি অ্যাড করে দিলাম, যেন মাছেদের মানিয়ে নিতে সমস্যা না হয়। পানি দেওয়ার পরে আমি আবারও মাছগুলো ধরে যত্ন সহকারে অ্যাকোয়ারিয়ামের ভিতরে ছেড়ে দিলাম, যেন মাছেদের কোনো সমস্যা না হয়। এখানে আমার সাথে ছিল আমার বেস্ট ফ্রেন্ড বাঁধন। সে আজকে আমাকে এই কাজের জন্য অনেক হেল্প করেছে। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।